হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের আজকে দশম শ্রেণী গণিত ভেদ চ্যাপ্টার থেকে আজকে ক্লাস দিব তোমাদের। যে আমাদের যে ভেদ চ্যাপ্টারটা আছে, যেটাকে ভেরিয়েশন বলা হয়, 13 নম্বর অধ্যায় আছে। তো দেখো তোমাদের জন্য যে নিয়ে এসেছি আমি আজকে ক্লাস 10 ম্যাথ ভেরিয়েশন, ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন। কোষে দেখি 13 নম্বর অধ্যায়, পেজ নাম্বার 195 196। তো দেখো ভেদ চ্যাপ্টারটা আমি আজকে শুরু করে দেবো। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা হতে চলেছে, কারণ তোমাদের যে ভেদের যে অঙ্কগুলো আছে মাধ্যমিকে একদম আসার মতো অঙ্ক। তোমাদের যে গণিত প্রকাশ যে বইটা আছে দশম শ্রেণী, এই বই থেকে 13 নম্বর অধ্যায়টা তোমরা বের করো আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা ক্লাস কিন্তু তাড়াতাড়ি করে শুরু করে দেবো। আমরা ক্লাসে বেশিক্ষণ দেরি করবো না। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা দেখে নিই। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। তো 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, আমাদের একটা ছক দেওয়া আছে, টেবিল। এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এর মানগুলো 25, 30, 45, 250। বি এর মানগুলো আছে 10, 12, 18, 100। এখানে বলেছে আমাদের দুটি এ ও বি সম্পর্কিত মানগুলি এখানে দেওয়া আছে। তো বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি। যদি ভেদ সম্পর্ক থাকে তা আমাদের বের করতে বলেছে। ও ভেদ ধ্রুবকের মান লিখি। দেখো আমাদের ভেদ যেটা, এখানে এর মানটা বাড়ছে, লক্ষ্য করো, 25 থেকে 30, 30 থেকে 45, এর মানটা বাড়ছে। তো বি এর মান লক্ষ্য করো তো বেড়ে যাচ্ছে। তাহলে এর মান বাড়লে বি এর মানগুলো বাড়ে। তাহলে এখানে দেখো আমরা অ্যান্সারতে লিখব, অ্যান্সার এর মান বাড়লে বি এর মান বাড়ে। দেখো এর মানগুলো বাড়ছে তো বি এর মানও বাড়ছে। তাহলে এ ও বি এর মধ্যে কী সম্পর্ক আছে, এখানে যে ভেদ সম্পর্ক আছে, সরল ভেদ সম্পর্ক আছে এ ও বি এর মধ্যে। তাহলে আমরা অতএব যে লিখে দেব, এ ও বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। এখানে দেখো সরল ভেদ সম্পর্ক আমরা এভাবে পাবো, এ বাড়লে বি বাড়ছে, মানে দুজনেই বাড়ছে, বা এ কমলে বি কমবে, ঠিক আছে। দুজনে যদি বেড়ে যায় তার সরল ভেদ সম্পর্ক, বা দুজনে যদি কমে যায় তাহলে সরল ভেদ সম্পর্ক, ঠিক আছে। তাহলে এ ও বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে, সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে এখানে ভেদ ধ্রুবকটা যেটা আমাদের বলেছে, ঠিক না, ভেদ ধ্রুবকটা আমরা কী করে পাবো, দেখো আমরা এখানে এ বাই বি করছি। তাহলে এ এর মান কত আছে 25, 25/10। এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করো, 5 5 25, 5 দিয়ে 10। দেখো মানটা আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 5/2। একইভাবে তোমরা যদি 30/12 করো, দেখো একই মান পাবা। এখানে 6 5 30, 6 দিয়ে 12, দেখো 5/2 পেয়ে যাচ্ছ। এভাবে মানগুলো বসাতে তোমরা সব মানগুলো বসাবা। শেষে তোমরা যেটা আছে 250, কত আছে 250/100 আছে। এখানে দেখো 0 0 কেটে দাও, 5 5 25, 5 দিয়ে 10। দেখো এখানেও কিন্তু আমাদের 5/2 আসছে। তাহলে আমরা কী বুঝতে পারলাম, এ বাই বি সমান আমরা কত পাচ্ছি, 5/2 পাচ্ছি। এখানে যদি আমরা বর্গগুণ করে নিই, এ সমান 5/2 ইন্টু বি। দেখো ভেদ সম্পর্ক কী করে পাওয়া যায়, আমরা যদি ভেদ নিয়ে আসি, তাহলে এটা তো আমাদের ধ্রুবক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারবো এ ভেরিয়েস বি লিখতে পারবো। এই যে বলা হয় ভেদকে আমরা ভেরিয়েস বলবো, ভেরিয়েশন যেটা, সেই ভেরিয়েশন থেকে কথাটা এসেছে আমাদের, ঠিক আছে, ভেরিয়েস। তাহলে এ ভেরিয়েস, যেটাকে ভেদ চিহ্ন, এটা দেখো ভেদ চিহ্নটা এভাবে দেবা, এইভাবে করে এইভাবে দিয়ে দেবা ভেদ। তাহলে এ ভেদ বা ভেরিয়েশন বা ভেরিয়েস, এ ভেরিয়েস বি, এ হচ্ছে আমাদের ভেদ সম্পর্ক। আর এখানে যদি বলি ভেদ ধ্রুবকটা, তাহলে ভেদ ধ্রুবকের মান কত, তাহলে অতএব ভেদ ধ্রুবকের মান, এই যে ভেদ ধ্রুবকের মানটা 5/2 আছে, তো আমরা এখানে লিখে দেবো ভেদ ধ্রুবকের মান 5/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক চেয়েছিল, আমরা সরল ভেদ সম্পর্ক পেয়ে গেছি, আর ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম 5/2। আর দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের দেখো একটা ছক দেওয়া আছে, আমাদের এখানে এক্স ও ওয়াই দুটি চল আছে, আর তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। দেখো এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে। আমাদের এখানে চেয়েছে এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না, সেটা আমাদের বুঝে লিখতে বলেছে। তাহলে দেখো আমরা এক্স ও ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক আমরা খোঁজার চেষ্টা করব। এখানে আমরা এক্স ওয়াই মানে এক্স ওয়াইয়ের গুণফলটা আমরা যদি বের করতে চাই, দেখো এখানে 18 আর 3 গুণ করব। তাহলে 18 3 গুণ করলে কত পাবা, 54 পেয়ে যাবা। তারপরে যদি আমরা 8 × 27/4 গুণ করি, তা দেখো 4 2 8, 27 দিয়ে 54, এখানে 54 পাচ্ছি। দেখো কমন চলে আসছে কিন্তু মানগুলো,
এবার এইভাবেই সবগুলো যদি গুণ করে নাও, আমি শেষেরটা গুণ করে দেখাই। দেখো 6 × 9, এটাও গুণ করবো, এখানে 54 পেয়ে যাবা। তাহলে এক্স ওয়াই সমান সমান 54 পেয়ে গেলাম। তাহলে এখান থেকেই যে বলি, দেখো আমরা এক্স ওয়াই সমান সমান পেলাম 54। তাহলে বা এখান থেকে এক্সের মান বের করবো, এই যে 54 × 1/y। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো এক্স ভেরিয়েস 1/y হবে, যেহেতু 1/y আছে। ওকে, তাহলে এক্স সমান সমান 54 × 1/y হলে আমরা সমান সমানটাই ধ্রুবক সংখ্যা 54টাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তো এক্স ভেরিয়েস 1/y, এটাই আমাদের ভেদ সম্পর্ক। তাহলে এখানে এক্স ও ওয়াইয়ের মধ্যে কিন্তু ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, এটা আমরা বলতে পারবো এখান থেকে। দেখো 1/y হলে ব্যস্ত ভেদ সম্পর্ক। ওকে, তাহলে এখানে আমরা লিখব এক্স ও ওয়াইয়ের মধ্যে এভাবে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। দেখো এই যে আমাদের ভেদ সম্পর্ক জানতে চেয়েছিল, এটা আছে। এবার যদি বলি ভেদ ধ্রুবকের মান, এখানে ভেদ ধ্রুবকের মান কত? 54 আছে। দেখো এই যে, তাহলে লিখবো ভেদ ধ্রুবকের মান আমরা লিখে দেবো, ভেদ ধ্রুবকের মান কত এখানে আছে? 54। ওকে, এবার দেখো চলে আসলাম 3-এর প্রশ্নগুলো। 3-এর 1 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। এখানে প্রশ্নটা বলছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করতে বলেছে আমাদের। তো এখানে দেখো বিপিন যেটা আছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে কিন্তু 14 কিমি পথ যায়। 25 মিনিটে এখানে আমাদের সময় আছে আর দূরত্ব আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিব অ্যান্সার, ধরি এই যে সময়টাকে আমরা টি নিয়ে নিলাম, ঠিক আছে। আর অতিক্রান্ত দূরত্ব যেটা আছে, মানে দূরত্বকে আমরা নেব কত? আমরা দূরত্বকে আমরা নিয়ে নিলাম ডি নিয়ে নিলাম। ওকে, সময় টি, দূরত্ব ডি। তাহলে এবার এখানে দেখো তো আমাদের এখানে টি এর মান, ডি এর মান দেওয়া আছে। তাহলে এখানে সময় যেহেতু বাড়ে, মানে সময় বাড়লে দূরত্ব কি বেশি দূরে পথ যাবে, বেশি। তো সময় বাড়লে কিন্তু দূরত্ব বাড়ছে। তাহলে এখানে টি এবং ডি এর মধ্যে কী সম্পর্ক আছে? আমাদের এখানে সরল ভেদ সম্পর্ক আছে, আমরা এখানে বলতে পারবো। তাহলে অতএব দেখো তো, যেটা আমরা লিখতে পারবো টি ও ডি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, তাই তো। দেখো তোমরা জানো যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেশি সময়তে তুমি বেশি দূরত্ব যাবা, তার জন্য সময় বাড়লে দূরত্ব বাড়বে। তাহলে সময় এবং দূরত্বের মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, দুজনেই বাড়লে সরল ভেদ সম্পর্ক। তাহলে এখানে আমরা এই যে লিখতে পারবো সরল ভেদ সম্পর্ক থেকে টি ভেরিয়াস ডি লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি ভেদ উঠাই আমরা, টি সমান সমান একটা ধ্রুবক চলে আসবে কে, ঠিক আছে। যখনই আমরা ভেদ উঠাবো একটা ধ্রুবক পেয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। ভেদ উঠালে পরে সমান সমান নিবা, ধ্রুবক নিয়ে নেবা, আর ডিটা বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কে এর পরিচয় দিতে হবে। এখানে দেখো আমাদের কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এভাবে তোমরা কিন্তু কে এর পরিচয় দিয়ে দিবা। এবার আমরা কি করব, এখান থেকে আমরা দেখো যে টি এবং ডি এর মান দেওয়া আছে প্রথমে। এই যে টি আমাদের সময়টা 25 মিনিটে, আর ডি দূরত্বটা দেখো 14 কিমি পথ গিয়েছিল। তাহলে টি এর মান কত আছে? টি এর মান আছে আমাদের 25, ডি এর মান আছে 14। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে একে যদি 1 নং নাম দিয়ে দিই আমরা, তো বলবো 1 থেকে টি এর মান কত হবে? দেখো টি এর জায়গায় টি এর মান বসাবো 25 সমান কে ইন্টু ডি এর মান হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা কত পেয়ে যাবো? 25/14 পেয়ে যাবো। এবার 1 নংয়ে বসিয়ে দেবো আমরা। তাহলে 1 নংয়ে আমরা এই যে আবার 1 থেকে যদি বলি কে এর জায়গায় কে এর মানটা বসিয়ে দেবো, তাহলে টি সমান কত হবে? টি সমান হয়ে যাবে 25/14 ইন্টু ডি, ঠিক আছে। এভাবে পেয়ে গেলাম আমরা মানটা। আবার আমাদের কি বলেছে, এই যে দেখো এই যে সময়টা 5 ঘন্টা বলেছে। তাহলে 5 ঘন্টা, যেটা টি আমাদের 5 ঘন্টা আছে, 5 ঘন্টাকে আমরা কী করে নেবো? 5 ঘন্টাকে আমরা মিনিট করে নেবো। আগে সময়টা মিনিট ছিল। তাহলে 5 ঘন্টা সমান 5কে 60 দিয়ে গুণ যদি করো, তাহলে কী হবে? মিনিট হয়ে যাবে। 5 × 6 = 30 আর 0 300 মিনিট। এভাবে আমরা ঘন্টাকে মিনিট করে নিতে পারবো। এখন আমরা দেখো
এটাকে যদি আমরা 2 নং নাম দিয়ে দিই, তাহলে 2 থেকে টি এর মানটা আমরা কত পেলাম? টি এর মান পেয়ে গেলাম 300। টি এর জায়গায় 300 বসিয়ে দিলাম, আর 25/14 ইন্টু ডি। এবার 25 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 25 থেকে 25, 5 25 দিয়ে 50, 12। তাহলে এখান থেকে ডি এর মান কত পাবা? এই যে 12 আর 14 গুণ, 12 4 48 8, আর 12 কে 12, 12 আর 4, 12 4 16, দেখো 168। তাহলে আমাদের যে দূরত্ব দেখো 5 ঘন্টায় কতটা পথ যাবে, সেটা হবে 168 কিমি। এটা আমাদের কিন্তু অ্যান্সার। তো অতএব লিখে দেবো যে 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেককে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো আমাদের এখানে শিশুর সংখ্যা আছে আর সন্দেশ সংখ্যা আছে, তাহলে আমরা এই দুটোকে ধরে নিচ্ছি। ধরে নিব শিশুর সংখ্যা, শিশুর সংখ্যাকে আমরা এই ধরে নিলাম, এবং সন্দেশ সংখ্যাকে আমরা বি ধরে নিলাম। এবার আমরা এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক দেখব যে কী সম্পর্কটা আছে। তা দেখো তো, শিশুর সংখ্যা যদি বেশি হয়ে যায়, এক বাক্স আমাদের সন্দেশ আছে, তো শিশুর সংখ্যা বেশি হলে সন্দেশ কি কম পাবে। তাহলে শিশুর সংখ্যা যদি বেশি হয় তো সন্দেশ কম পাবে, শিশুর সংখ্যা যদি কম হয় তাহলে সন্দেশ বেশি পাবে। তাহলে এখানে এ ও বি এর মধ্যে আমরা কী সম্পর্ক পাচ্ছি? আমরা ব্যস্তভেদ সম্পর্ক পেয়ে যাচ্ছি। তো এখানে লিখব অতএব এ ও বি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। তাই তো, ব্যস্তভেদ মানে শিশু সংখ্যা বাড়লে সন্দেশ সংখ্যা কমবে, বেশি জন শিশু কম করে সন্দেশ পাবে, কারণ এক বাক্স সন্দেশ আছে। তার জন্য আমাদের দেখো একজন বাড়লে একজন কমলে কী সম্পর্ক পাওয়া যায়? আমাদের ব্যস্তভেদ সম্পর্ক পাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব এ ভেরিয়েস 1/b। লক্ষ্য করো, ব্যস্তভেদ যদি হয় তাহলে এ ভেরিয়েস 1/b। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ভেদ উঠাই, তাহলে এ সমান কে বাই বি হয়ে যাবে। তো এখানে কে এর পরিচয় দেবো, কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। কে এর পরিচয় কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবার আমাদের দেখো শিশু সংখ্যা আমাদের কতজন বলেছে? 24 জন। তাহলে এখানে এর মানটা আছে 24, আর সন্দেশ সংখ্যা দেখো বি এর মানটা, সন্দেশ সংখ্যা দেখো প্রত্যেকে 5টি করে পাবে, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই, দেখো এর নাম দিয়ে দিলাম 1 নং সমীকরণ। তাহলে আমরা এখানে বলবো 1 থেকে এর মান 24, এর জায়গায় আমরা কত বসাবো? 24 বসিয়ে দেবো, আর বি এর জায়গায় আমরা বসাবো কে বাই 5 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কার মানটা পাবো? কে এর মানটা গুণ করে নাও, 5 4 20, আর 5 দিয়ে 10, 10 আর দিকে 2 12, 120। তা আমরা কী করবো? আমরা বসিয়ে দেবো। এবার আবার যদি বলি যে 1 থেকে দেখো আমাদের এ সমান কে এর মানটা 120 পেলাম, 120/b। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। আবার দেখো এখানে আমাদের যদি বলেছে যে এই যে দেখো 4 জন, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তো এখানে এর মানটা কি বলেছে? আগে ছিল কত? আগে ছিল আমাদের 24 জন শিশু। 24 জন শিশু 4 জন যদি কম হতো, তাহলে এখন শিশু সংখ্যাটা কত দাঁড়াবে? 20 জন দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 20 জন শিশু সংখ্যা হলে পরে কতগুলো করে সন্দেশ পাবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো মান বসিয়ে দেবো। আমরা 2 থেকে 2 নঙে আমরা এর জায়গায় এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এর মান আমাদের কত? 20 সমান 120/b। এখান থেকে বি এর মানটা পেয়ে যাবো, 0 0 কেটে দিলাম, 2 6 12। তো এখান থেকে যে বর্গগুণ করো, তাহলে বি, এটা যে 1 আছে এখানে, বি কে বি, আর এদিকে 6, এটা আমাদের 6 আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের 6 আছে, 2 6 12, তাহলে আমরা পেয়ে যাবো 6। তাই এই যে অ্যান্সারটা আমাদের দেখো,
তাহলে আমাদের কি যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তাহলে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত, 6টি করে গোটা সন্দেশ পেত, তাই না? শিশু সংখ্যা কম হলে সন্দেশ সংখ্যা বেড়ে যাবে, বেশি করে সন্দেশ পাবে। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে আমরা লিখে দেবো ওদেরকে। দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, তাহলে কতগুলি করে, তাহলে অতএব লিখবো অতএব প্রত্যেককে, এই যে দেখো প্রত্যেককে 6টি করে গোটা সন্দেশ পেত। ঠিক আছে, কখন? যখন আমাদের শিশু সংখ্যা 4 জন কমবে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, এটা বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে আমাদের একটা পুকুর আছে, পুকুরটা কাটবে, ঠিক আছে, 50 জন লোক কাটছে, 18 দিন সময় লেগে গেছে, ঠিক আছে না? 50 জন লোকের সময় লাগে 18 দিন। এখন পুকুরটি বলছে 15 দিনে কাটবে, তো 15 দিনে কাটবে মানে এখন বেশি জন লোক লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই যে লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা বের করব। অ্যান্সার, তাহলে এখানে আমরা ধরে নিব, ধরি লোক সংখ্যা আছে, লোক সংখ্যাকে আমরা এই ধরে নিলাম, আর দিন সংখ্যাকে আমরা বি ধরে নিলাম, ঠিক আছে? তো এখানে দেখো তো লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে পুকুরটা কাটতে কম দিনে পুকুরটা কেটে নেবে, তার দিন সংখ্যা কমে যাবে। লোক সংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্তবহুল সম্পর্ক পাবা, একজন কমলে একজন বাড়বে, একজন বাড়লে একজন কমবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারবো এ ও বি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে, তাই তো? মানে ব্যস্তভেদ সম্পর্ক এই যে বললাম, ঠিক আছে? 50 জন লোকের পুকুরটা কাটতে যদি 18 দিন সময় লাগে, তাহলে এখন 15 দিনে পুকুরটা কাটবে, তাহলে বেশি জন লোক লাগবে। তো দেখো দিন সংখ্যা, এই যে দিন সংখ্যা কমেছে, 18 দিন থেকে 15 দিন হয়েছে, তাহলে লোক সংখ্যা কী হবে, বাড়বে, বেশি জন লোক লাগবে। কম দিনে পুকুরটা কাটতে হবে, তো বেশি জন লোক নিয়ে আসতে হবে। আচ্ছা, তো চলো আমাদের সেই লোক সংখ্যাটা আমরা বের করব। তাহলে এখানে আমরা এ ও বি এর মধ্যে যে ব্যস্তভেদ সম্পর্ক আছে, তো আমরা এখানে অতএব লিখতে পারবো এ ভেরিয়েস, ব্যস্তভেদ বলতে 1/b লিখবা, এ ভেরিয়েস 1/b। তাহলে এখানে আমরা ভেদ উঠিয়ে দেবো, তাহলে এ সমান সমান কে বাই বি। দেখো ভেদ উঠালে এভাবে পাবো, এখানে কে এর পরিচয় দিবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কে এর পরিচয় তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে চলো তো এখানে দেখো মানগুলো বসিয়ে দেবো আমাদের। প্রথমে এর মান যেটা আমাদের লোক সংখ্যা দেওয়া আছে 50, আর বি এর মান যেটা দিন সংখ্যা দেওয়া আছে 18। তাহলে এই যে সমীকরণটাকে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে আমরা বলবো এর জায়গায় 50 বসাবো, কে বাই বি এর জায়গায় 18 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা কে এর মানটা যদি বের করি, তো এটা 50 × 18 গুণ করলাম না, এভাবে রেখে দিলাম। তাহলে আমরা 1 থেকে আবার কি করব, এই মানটা বসিয়ে দেবো। তো আমাদের ছিল এ সমান কে এর জায়গায় বসাবো 50 × 18, আর নিচে কে ছিল আমাদের বি ছিল, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন দেখো আবার আমাদের কি বলেছে, দেখো আমাদের এই যে দিন সংখ্যা 15, মানে এখানে বি এর মানটা আমাদের 15 দিনে পুকুরটা কাটতে চাইছে। তাহলে বি এর মানটা যদি 15 হয়, তাহলে এখানে 2 থেকে আমরা কিন্তু এ এর মানটা বের করতে পারবো, 2 থেকে। তাহলে এ সমানভাবে লক্ষ্য করো 50 × কত ছিল আমাদের 18 ছিল, 50 × 18, আর বি এর মানটা 15 ধরেছি, তাহলে বি এর জায়গায় 15 বসিয়ে দেবো। এবার এটা সরল করি, এর মানটা পেয়ে যাবো। 5 দিয়ে যদি করি, দেখো 5 × 3 = 15, 5 × 5 = 10, আর এখানে 3 × 6 = 18। তাহলে আমাদের এখানে দেখো এর মানটা কত পেলাম, 10 × 6, এই যে আমরা পেয়ে গেলাম 60 পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে 60। তাহলে আমাদের দেখো আমাদের 15 দিনে পুকুরটা কাটতে হলে আমাদের কিন্তু 60 জন লোকের প্রয়োজন পড়বে। তা অতিরিক্ত লোকের কথা বলেছে, অতিরিক্ত লোক কতজন লাগবে, তো আগে লাগতো 50 জন, এখন লাগছে 60 জন। তার 60 থেকে 50 বিয়োগ করে দাও, 10 জন অতিরিক্ত লোক লাগছে। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব অতিরিক্ত কত হবে, অতিরিক্ত কতজন, এই যে 60 থেকে 50 বিয়োগ করে দাও,
এই যে 10 জন, 10 জন লোক লাগবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার 10 জন। এবার দেখো 4-এর প্রশ্নগুলো। 4-এর 1-এর প্রশ্নটা কি বলছে, এখানে আছে ওয়াই কমা এক্সের বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে এবং ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান 9, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইজিক্যাল টু 6। ঠিক আছে, তো আমাদের যেটা বলেছে এখানে শর্তটা দেখো, ওয়াইটা এক্সের বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে আমরা লিখতে পারবো, এই যে দেখো অতএব দিয়ে লিখে দেবো, এই যে ওয়াইয়ের মানটা, এই যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, তাহলে ওয়াই ভেরিয়েস, ঠিক আছে, সরল বেঁধে আছে, তাহলে এক্সের বর্গমূল বলতে দেখো √x, এই যে এক্সের বর্গমূল, তাহলে ওয়াই ভেরিয়েস √x, এটাই আমাদের দেখো সরল ভেদ সম্পর্কটা, যেটা কথাটা বলেছে আমাদের এখানে থেকে আমরা কি করব, আমরা ভেদ উঠাবো, ভেদ উঠালে পরে একটা ধ্রুবক চলে আসবে কে √x, এখানে তোমার বলে দিতে হবে এই যে কে এর পরিচয়, তো এখানে আমাদের হলো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য বলতে শূন্য নয়, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু সবসময় তোমাদের বলে দিতে হবে পাশে। আচ্ছা, তাহলে এবার আমরা কী করবো, মানগুলো বসাবো, আমাদের ওয়াইয়ের মান 9 বলে দিয়েছে, আমরা বলবো এই যে ওয়াইয়ের মান 9, ঠিক আছে, আর এক্সের মানে 9 বলে দিয়েছে, এটাকে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে 1 থেকে আমরা ওয়াইয়ের জায়গায় 9 বসিয়ে দেবো, কে ইন্টু আর এক্সের জায়গায় আমরা 9 বসিয়ে দেবো, তা এটা সরল করো 9 কে ইন্টু 9-এর বর্গমূল 3 হয়, 3 3 9, তাহলে আমরা কে এর মান কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এবার 1 থেকে কে এর জায়গায় কে এর মানটা বসিয়ে দেবো, তাহলে ওয়াই সমান 3√x, আবার দেখো, যখন আমাদের দেখো কী বলেছে, এই যে ওয়াইয়ের মানটা 6 হলে এক্সের মানটা বের করতে বলেছে, তাহলে একে যদি আমরা 2 নং নাম দিয়ে দিই, দেখো এই যে যখন ওয়াই সমান 6 বলেছে, তখন আমাদের কার মানটা বের করবো, এক্সের মানটা বের করবো, তাহলে আমরা কী করবো, ওয়াই জায়গায় 6 বসাবো, তাহলে এখানে আমরা দেখো ওয়াই জায়গায় 6 বসাবো, তাহলে 2 থেকে বলি, 2 থেকে, ঠিক আছে, এই যে আমাদের আছে ওয়াই, কত আছে, ওয়াইয়ের মান 6 বসিয়ে দিলাম, দেখো ওয়াই জায়গা 6, আর এখানে আছে 3√x, 3 দিয়ে 6, তাহলে √xটা আগে লিখলাম আর 2টা এখানে লিখে দিলাম। এবার ওই পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে, এখানে x থেকে যাবে, আর 2-এর বর্গ এটা 4 হয়ে যাবে, তাহলে এক্সের মান 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে দেখো এক্সের নির্ণীয় মান কত, 4, যখন ওয়াইয়ের মানটা কত হবে, 6, এক্সের নির্ণীয় মানটা যেটা মান বের করতে বলেছে, এক্সের নির্ণীয় মান 4 যখন ওয়াইয়ের মানটা 6, এটা আমাদের অ্যান্সার, এক্সের মান 4। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্সের মানটা 3 হয়, আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্সের মান আমাদের বের করতে বলেছে। দেখো আমাদের যে বলেছে অ্যান্সার, দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ভেরিয়েস ওয়াই, ঠিক আছে, এই যে আমাদের দেখো এক্স ভেরিয়েস ওয়াই হবে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, আবার এক্সটাই বলেছে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখানে ব্যস্ত ভেদ বলতে এক্স ভেরিয়েস 1/z বলতে পারবো, ঠিক আছে, এই যে জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এই যে আমাদের দুটো ভেদ চলে আসলো, এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে পেয়ে যাবো, দেখো আমরা লিখবো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাবো আমরা, এই যে এক্স মিলে গেছে না, তা তোমরা কী করবা, এক্স লিখে দিলাম ভেরিয়েস, এবার ওয়াই আর 1/z গুণ করে নেবা, তা গুণ করলে তোমরা পেয়ে যাবো y/z পেয়ে যাবা। দেখো এই দুটো ভেদ থেকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা এক্স ভেরিয়েস y/z পেয়ে যাবো। এবার এখান থেকে আমরা ভেদ উঠাবো, তাহলে এক্স সমান কে ইন্টু y/z, এখানে তোমাদের কে এর পরিচয় দিতে হবে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা একে 1 নং নাম দিয়ে দেবো, দেখো মানগুলো বসাবো, আমাদের যে মানগুলো বলে দিয়েছে, দেখো ওয়াইয়ের মান 4, তাহলে ওয়াই সমান 4, আর জেডের মান বলেছে 5, আর এক্সের মান আছে 3, তাহলে আমরা 1 থেকে দেখো মানগুলো বসিয়ে দেবো, তাহলে 1 থেকে এই যে এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে কে এর মানটা বের করে নেব, তাহলে এখানে এক্সের জায়গায় আমরা দেখো 3 বসাবো,
কে ইন্টু ওয়াইয়ের মান কত 4 আর জেডের মান হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা দেখো কে এর মানটা কত পাবো, কে সমান যেটা 5 3 15 আর 4টা নিচে নেমে যাবে, দেখো কে এর মানটা এভাবে পেয়ে যাবো আমরা এবার মানটা যদি বসিয়ে দিই আবার 1 থেকে আমাদের দেখো এক্স সমান কত হবে 15/4 ইন্টু y/z থেকে আমরা নাম দিয়ে দেবো 2 নং। এবার এখানে কি করব, আমাদের এই যে আবার মান দেওয়া আছে আমাদের, লিখব এখানে এই যে আবার এখানে দেখো ওয়াইয়ের মান আছে 16 আর জেডের মান আছে 30। তো 2 থেকে আমরা কত পেয়ে যাবো, দেখো 2 আমাদের এক্সের মানটা পাবো এখান থেকে, এক্স সমান হবে এই যে 15/4 আর এখানে আমাদের কত আছে এই যে y/z আছে, ঠিক আছে y/z। তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো আমরা কত, ওয়াইয়ের জায়গায় 16 আর জেডের জায়গায় কত বসাবো 30। আচ্ছা এই হলো আমাদের এক্সের মানটা এখানে সরল করবো, 15 দিয়ে 30, 2 8 16, 4 2 8। দেখো আমরা এক্সের মানে কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। তো এটা তো আমাদের অ্যান্সার, এক্সের মান বের করতে বলেছিলাম, তাহলে আমাদের এক্সের মান হচ্ছে 2, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে এই যে নির্ণয় অ্যান্সার। এবার দেখো 4-এর 3 নম্বর প্রশ্নটা বলেছে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই সমান 5 ও জেড সমান 9 হলে এক্স সমান 1/6 হয়, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে এবং ওয়াইয়ের মান 6 এবং জেডের মান 1/5 হলে এক্সের মান বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো অ্যান্সার, এক্স বলেছে ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব দিয়ে এক্স ভেরিয়াস ওয়াই লিখতে পারবো। ওকে, আবার বলেছে দেখো এক্সটাই জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ভেরিয়াস ব্যস্তভেদ বলতে 1/z, ঠিক আছে আচ্ছা এক্স ভেরিয়াস 1/z। সরল ভেদ হলে পরে এক্স ভেরিয়াস ওয়াই আর ব্যস্তভেদ বললে এক্স ভেরিয়াস 1/z। এবার এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে দেখো কী পাবো, আমরা লিখব যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো যৌগিক ভেদের উপপাদ্যটা কি, এক্স মিলে গেছে, তো তোমরা অতএব দিয়ে এক্স লিখে দিলা ভেরিয়াস আর ওয়াই আর 1/z গুণ করে নিবা আগের মতো করে, তাহলে এখানে y/z হয়ে যাবে। তাই এই হচ্ছে আমাদের যৌগিক ভেদ। তাহলে এখান থেকে আমরা ভেদ উঠিয়ে দেবো, একটা ধ্রুবক চলে আসবে কে y/z। আচ্ছা একে আমরা নাম দিয়ে দেবো 1 নং। এখন মানগুলো দেওয়া আছে, দেখো ওয়াইয়ের মান কত দেওয়া আছে 5, জেডের মান দেওয়া আছে 9 আর এক্সের মান দেওয়া আছে 1/6। তাহলে ওখানে কে এর মানটা পেয়ে যাবো 1 নং থেকে মানগুলো বসিয়ে দিয়ে। তাহলে 1 থেকে দেখো এক্সের জায়গায় বসাবো 1/6 সমান কে ইন্টু ওয়াইয়ের মান 5 আর জেডের মান কত আছে 9। এখানে 6 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে 6 3 3 9 সমানে কাটাকাটি করতে পারবা। তাহলে কে এর মানটা কত দেখতে পাচ্ছ, তাহলে এই যে দেখো কে এর মানটা যদি বলি যদি বর্গমূল করে দাও তাহলে এখানে হবে 10 কে, এই যে দেখো 5 দিয়ে 10 কে আর এদিকে 3 কে 3, তাহলে কে সমান কত পেয়ে যাচ্ছ 3/10, এটা হচ্ছে আমাদের কে এর মান। আবার 1 নং আমার বসিয়ে দেবো। আচ্ছা 1 থেকে আচ্ছা তোমাদের বলে দিচ্ছি যে কেটা আছে না, কেটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে পাশে কিন্তু তোমরা বলে দিবা কে এর পরিচয় কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আগের মধ্যে যেভাবে বলতাম সেভাবে কে এর পরিচয় কিন্তু দিয়ে দিবা অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে 1 থেকে আমরা কি করব 1 নং থেকে মানটা বসিয়ে দেবো কে এর মানটা, তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে যাবে দেখো এক্স সমান কে এর জায়গায় মান বসাবো 3/10, ঠিক আছে আর এখানে আমাদের কত দাঁড়িয়ে গেল y/z। দেখো আমাদের এক্স ওয়াই আর জেডের মধ্যে যে সম্পর্ক চেয়েছিল এটাই আমাদের নির্ণয় সম্পর্ক, ঠিক আছে একে যদি আমরা 2 নং নাম দিয়ে দিই তাহলে ঠিক আছে এক্স ওয়াই ও জেড এর মধ্যে এটি নির্ণয় সম্পর্ক, ঠিক আছে এটা আমাদের একটা সম্পর্ক পেয়ে গেলাম এক্স ও ওয়াই জেডের মধ্যে। এবার আমাদের দেখো ওয়াইয়ের মান 6 আর জেডের মান যদি এটা হয়, আবার ওয়াইয়ের মানটা 6 বলে দিয়েছে আর জেডের মানটা 1/5 বলে দিয়েছে। এখন আমরা 2তে বসিয়ে দেবো, 2 নং যদি বসিয়ে দিই দেখো তাহলে এখানে এক্স সমান 3/10 ইন্টু ওয়াইয়ের মানটা 6 আর জেডের মানটা 1/5,
তাহলে এখান থেকে আমরা সরল করে নেব x সমান সমান 3/10, 6 ইন্টু এটা 5 হয়ে যাবে, 5 দিয়ে 10, এখানে 2 3 6, তাহলে আমরা এক্সের মানটা কত দেখতে পাচ্ছি, বা x সমান সমান দেখতে পাচ্ছি 3 3 গুণ করে 9, তাহলে এক্সের মান 9, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক চেয়েছিল, এটা আমাদের একটা অ্যান্সার। আর এক্সের মান বের করতে বলেছিল 9, এটা আমাদের একটা অ্যান্সার। এবার চলে আসবো 5-এর অঙ্কগুলো। দেখো অঙ্কগুলো যে করাচ্ছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম ভিভিআই অঙ্কগুলো, প্রত্যেকটা যে অঙ্কগুলো আছে যে 4-এর দাগের করালাম খুবই ইম্পর্টেন্ট, 4-এর যে 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, 5-এর যে অঙ্কগুলো আছে 6-এর 7-এর সবগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ক্লাসের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে কি আসবেই এখান থেকে। তো চলো আমরা 5-এর অঙ্কগুলো দেখে নেব। 5-এর 1 নম্বর অঙ্কটা নিয়েছি, এক্স ভেরিয়েস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। তো দেখো তো এখানে আমাদের এক্স ভেরিয়েস ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি ভেদ উঠাই তাহলে এক্স সমান সমান কে ওয়াই পেয়ে যাব। পাশে বলে দেবো যেখানে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কে এর পরিচয়। আচ্ছা, তাহলে এবার দেখো এক্সের মানটা আমরা এইভাবে করে আমরা বের করে নিলাম, এক্সের মান কত, কে ওয়াই, থাক এটা আমাদের মানটা। আমরা চলে আসবো এই যে প্রমাণটা, দেখো প্রমাণটাকে দেখে আমরা কাজ করব। প্রমাণটা আছে এই যে এটা আছে তো, আর এটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা করব কি, এখন আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দেখো এটা বা এটা করে নিবা, এভাবে করে সরল করো, দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা কী করবো, এক্সের মান জানা আছে কে ওয়াই, এক্সের জায়গায় বসিয়ে দেবো কে ওয়াই, ঠিক আছে, প্লাস আবার এটা ওয়াই, এক্সের জায়গায় কে ওয়াই বসালাম, আর নিচে আবার এক্সের জায়গায় কে ওয়াই মাইনাস ওয়াই, উপর থেকে ওয়াই কমন যাবে, কে প্লাস 1 পেয়ে যাবে, আর এখান থেকে ওয়াই কমন যাবে কে মাইনাস 1, ওয়াই কেটে গেল, তাহলে আমাদের থেকে গেল কে প্লাস 1 আর কে মাইনাস 1। এই যে ধ্রুবকটা আছে বড় ধ্রুবক, এই বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক আমরা নিয়ে নিলাম, এ নিয়ে নিলাম, এখানে পাশে বলে দেবো যেখানে এন সমান সমান কে প্লাস 1 কে মাইনাস 1, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, যে এনটাও অশূন্য ধ্রুবক বলবো, ভেদ বলবো না। ঠিক আছে, ভেদ কখন বলবো, যখন আমরা ভেদ উঠাবো তখন ভেদ ধ্রুবক, আর জাস্ট একটা বড় ধ্রুবককে ছোট ধ্রুবক নিয়েছি, এটা একটা অশূন্য ধ্রুবক। অশূন্য বলতে শূন্য ছাড়া, শূন্য হবে না, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এভাবে তুমি পাশে বলে দিবা। এবার দেখো তো এর মানটা যদি এখানে লিখে দিই, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই যে এর মানটা আমরা এন পেয়ে গেলে যদি বর্গগুণ করে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো সমান সমান আর ধ্রুবক আছে, এদেরকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো, তো অতএব এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। ভেদ উঠালে পরে সমান সমান ধ্রুবক আসে, আর সমান সমান ধ্রুবক উঠালে পরে ভেদ চলে আসবে। দেখো আমাদের প্রমাণটা চলেছে, যেটা প্রমাণ করতে বলেছে, তা আমরা এখানে লিখে দেবো প্রুফড। এবার দেখো 5-এর 2-এর প্রশ্নটা, 5-এর 2-এর প্রশ্নটা আমাদের বলে দিয়েছে এ ভেরিয়েস 1/c, সি ভেরিয়েস 1/b হলে দেখাই যে এ ভেরিয়েস বি। প্রমাণে দেখো এ এবং বি আছে, সি নাই, তো আমরা দেখো আগে ভেদগুলো উঠাবো। তাহলে এই ভেদ থেকে যদি ভেদ উঠাই তাহলে এখানে পাবো এ সমান সমান আমাদের একটা কে1 আসবে, কে1 ধ্রুবক, কে1/c। আর এখান থেকে যদি আমরা ভেদ উঠাই তাহলে এখানে আমরা সি সমান সমান কে2/বি পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমরা পাশে বলবো যেখানে কে1, কে2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা পাশে বলে দিবে তোমরা। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে সি এখানে আছে, তাহলে সি এর মানটা জানা হয়ে গেল এটা, তাহলে সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব এ সমান সমান কে1 আর সি এর জায়গায় সি এর মানটা বসালে কে2/বি, বা এ সমান সমান দেখো এটা যদি সরল করো কে1 উপরে ছিল আর এটা উল্টে যাবে, এটা যাবে বি/কে2, বা এ সমান সমান এখানে কে1/কে2 ইন্টু বি। এখন এই কে1/কে2টাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নেব, তো এ সমান সমান এটাকে এন ধরে নিলাম, পাশে আমরা বলে দিব। ঠিক আছে, এন ইন্টু বি, পাশে বলে দেবো যেখানে এন সমান সমান কে1/কে2।
এবার এখানে বলবো অশূন্য ধ্রুবকেরা, অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তো দেখো তো এ সমান সমান এন বি, এন হচ্ছে ধ্রুবক, তাহলে আমাদের সমান সমান ধ্রুবক উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তো আমরা এখানে এ ভেরিয়েস বি বলে দেবো। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে যাচ্ছে এ ভেরিয়েস বি। তো আমরা এখান থেকে দেবো প্রুভড, PROVED প্রুভড, ঠিক আছে, এটা আমাদের প্রুভড হয়ে গেছে। এবার দেখো 5-3 প্রশ্নটা আমাদের বলেছে এখানে যদি এ ভেরিয়েস বি কমা বি ভেরিয়েস 1/c এবং সি ভেরিয়েস ডি হয় তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। 3টি ভেদ সম্পর্ক আছে, প্রত্যেকটা ভেদ আমরা উঠাবো। চলো আমরা এখানে দেখো এ ভেরিয়েস বি দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো। চলো আমি এখানে লিখে থাকো, অতএব এ সমান সমান K1B হবে, দেখো ভেদ উঠালাম। আর এখানে বি ভেরিয়েস 1/c, তো এটা বি সমান সমান K2/c লিখতে পারবো। আর এখানে আছে সি ভেরিয়েস ডি আছে, তাহলে সি সমান সমান K3, আমরা এখানে ডি লিখে দেবো। পাশে আমরা বলে দিব যেখানে এখানে এই যে K1 K2 K3, K1 K2 K3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এভাবে দেখো আমরা ভেদগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি 3 জায়গা থেকে। এবার লক্ষ্য করো এখানে এ সমান সমান K1B আছে, বি এর মান আমার জানা আছে, তাহলে এ সমান সমান K1, তাহলে বি এর জায়গায় বি এর মানটা বসাবো K2/c। তাহলে আবার দেখো এখানে এ সমান সমান এই যে K1/K2 উপরে থেকে গেল, আর সি এর মানটা দেখো, সি এর মান আবার K3D আছে, তো সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দেবো K3D। তো দেখো সি এর মান সি এর জায়গায় বসাবো আমরা K3D। এবার লক্ষ্য করে এখানে আমাদের কী দাঁড়ালো, এই যে K1 K2 এটা পৃথক করে দিচ্ছি আমি। দেখো এ সমান সমান K1 K2/K3, এই যে ধ্রুবকটাকে আলাদা করলাম, আর এখানে 1/d লিখে দিলাম। এই বড় ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক নিয়ে নিচ্ছি আমরা, তাহলে বা এ সমান সমান এন নিয়ে নিলাম। দেখো n × 1/d। পাশে বলে দিব যেখানে যে n এর মান কত, K1 K2/K3 হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এইভাবে যদি হয় দেখো, এখান থেকে আমরা সমান সমান ধ্রুবক উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব বলে দেবো এ ভেরিয়েস কত, এ ভেরিয়েস 1/d, এই যে এ ভেরিয়েস 1/d। তাহলে এ ও ডি এর মধ্যে যে ভেদ সম্পর্ক চেয়েছে, তাহলে এ ও ডি এর মধ্যে কিন্তু ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। তো অতএব এখানে লিখতে পারবো এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। এবার দেখো 5-4 প্রশ্নটা আমাদের আছে এক্স ভেরিয়েস ওয়াই কমা ওয়াই ভেরিয়েস জেড এবং জেড ভেরিয়েস এক্স হলে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। খুবই ইম্পর্ট্যান্ট, বারে মাধ্যমিক পরীক্ষা আসছে অঙ্কগুলো, ঠিক আছে, তোমরা কিন্তু মিস করবে না ক্লাসগুলো, একদম গুরুত্বপূর্ণ সহকারে ক্লাসগুলো দেখো। তো চলো আমরা প্রত্যেকটা থেকে দেখো 3টি ভেদ সম্পর্ক আছে, ভেদগুলো আমরা তুলে দিব। তো এখানে আমরা দেখো এক্স ভেরিয়েস ওয়াই আছে, তাহলে এক্স সমান সমান K1 ওয়াই এখানে দেবো। এখানে ওয়াই ভেরিয়েস জেড, তাহলে ওয়াই সমান সমান K2 জেড। আর এখানে জেড ভেরিয়েস এক্স আছে, তাহলে জেড সমান সমান K3 এক্স করে নেব। আচ্ছা দেখো এগুলো সব ধ্রুবক K1 K2 K3, তাহলে পাশে কিন্তু তোমরা বলবা যেখানে K1, K2, K3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কী করবো, ভেদগুলির মান বের করে নেবো। দেখো K1 এর মান যদি বের করি এখান থেকে, তাহলে বা K1 কত হবে, K1 হবে x/y, x/y। এখান থেকে K2 মান বের করবো, K2 মান পেয়ে যাবা y/z পেয়ে যাবা। আর এখান থেকে K3 মানটা বের করবো, K3 মান পাওয়া z/x পেয়ে যাবা। এখন এই যে ভেদ ধ্রুবক 3টির সম্পর্ক যেটা আমরা গুণফল করব, 3টি ভেদের গুণফল মানে K1 × K2 × K3। তাহলে আমাদের দেখো ডান দিকে গুণ করব, তাহলে K1 এর মান হচ্ছে x/y × K2 এর মান y/z × K3 এর মান হচ্ছে z/x। তো এদের গুণ করে আমরা পেয়ে যাবো K1 K2 K3। আর এখানে দেখো y কেটে যাচ্ছে, z কেটে যাচ্ছে, এখানে x কেটে যাচ্ছে, সব কেটে গেছে মানে 1। তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম।
তো অতএব তো লিখে দেব ভেদ ধ্রুবক, আমাদের হবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেয়ে গেলাম আমরা 1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে হবে অঙ্কটা। এবার দেখো 6-এর প্রশ্নগুলো। 6-এর 1-এর প্রশ্নটা নিয়েছি আমরা। তো 6-এর 1 নম্বর প্রশ্নটা বলছি এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তার প্রথমে ভেদটা দেওয়া আছে, আমরা ভেদ তুলে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে এক্স মাইনাস ওয়াই। পাশে তোমরা বলবা যেখানে কে এর পরিচয় বলে দেবা, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কী করছি লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে নিচে নামালাম, এখানে কে রেখে দিলাম। এবার যোগভাগ প্রক্রিয়া লাগাবো। দেখো যোগভাগ প্রক্রিয়াটা কি, এক্স প্লাস ওয়াই, এই যে লব আছে না, তো লবের সঙ্গে আমরা হরটা যোগ করে নেব। এই যে লবের সঙ্গে হর যোগ বাই, আবার লব লিখব, আর লব থেকে হর বিয়োগ করে নেব। এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। একইভাবে এখানে করব, লবের সঙ্গে হর যোগ। দেখো কে নিচে তো 1 আছে, তাহলে যে এর হর হচ্ছে 1 আর লব হচ্ছে কে প্লাস 1 কে মাইনাস 1। এখান থেকে যে সরল করে দেখো, এখানে তোমরা এই যে ওয়াই আর ওয়াই কেটে যাবে। ঠিক আছে, তাহলে এক্স আর এক্স থেকে গেল 2x। আর এখানে এই দেখো মাইনাস এক্স প্লাস এক্স, তো এখানে এক্সগুলো কেটে যাবে, ওয়াইটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো নিচে তোমরা 2y পেয়ে যাবা। আর এই যে বড় ধ্রুবকটা আমরা একটা ছোটো ধ্রুবক নিয়ে নিলাম, এম নিয়ে নিলাম, 2 কেটে দিলাম, এখানে পাশে বলে দিব। ঠিক আছে, এই যে এম এর মান কত, এমটাকে নিয়ে নিয়েছি আমরা, এম সমান নিলাম কে প্লাস 1 কে মাইনাস ওয়াই। এটা হচ্ছে কিন্তু অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা কার মানটা পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা আমরা ওয়াই এম নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ওয়াই এম হয়ে গেল কার মান, এক্সের মানটা আমরা বের করে দিলাম, এক্স সমান ওয়াই এম। এবার আমরা দেখো কী করব, আমাদের প্রমাণ করতে বলেছে এটা। তো আমরা লিখব এখন আমাদের দেখো প্রমাণটা লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, এর নিচে এই যে এটা নিচে আসলে নিচে দিকে এক্স ওয়াই, এভাবে করে আমরা সলভটা করব। এখন যে এক্সের মান জানা আছে, এক্সের থেকে এক্সের মানটা বসিয়ে দেবো। তাহলে এক্সের মান আছে ওয়াই এম তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে এক্সের জায়গায় বসাবো কত, এক্সের জায়গায় বসিয়ে দেবো আমরা এই যে ওয়াই এম আর ওয়াই তো ছিলই আবার। তাহলে এখানে আমরা সরল করব, এটা যদি সরল করো তো দেখো উপরে এখানে পেয়ে যাবা ওয়াই স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে ওয়াই স্কোয়ার এম পেয়ে যাবা। এবার আমরা কমন নেব, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলাম, এম স্কোয়ার প্লাস 1 আর নিচে এই যে ওয়াই স্কোয়ার এম, ওয়াই স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমাদের থেকে গেল এম স্কোয়ার প্লাস 1 আর নিচে এম থেকে গেল। ওকে দেখো আমরা কী পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম এই দেখো আমাদের কথা ছিল, আমাদের এখানে ছিল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এর মানটা পেলাম এম স্কোয়ার প্লাস 1 বাই এম। আর এটাকে আমরা ছোটো ধ্রুবক এন নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা পাশে বলে দেব যে এন সমান সমান এম স্কোয়ার প্লাস 1 বাই এম হচ্ছে অশূন্য ধ্রুবক, সব অশূন্য ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক। তাহলে আমাদের দেখো যদি বর্গমূল করে দিই এখন, আমরা পেয়ে যাবো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে সমান সমান এন ইন্টু এক্স ওয়াই পেয়ে যাব। আচ্ছা কেটে যাচ্ছে, এখানে আমাদের এম স্কোয়ার প্লাস 1 ছিল। তাহলে এবার দেখো আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে চলে আসবো। ঠিক আছে, ভেদ এক্স ওয়াই, এটাতে প্রমাণ করতে বলেছিলাম আমাদের, লক্ষ্য করো প্রমাণ কিন্তু চলে এসেছে, আমরা লিখে দেবো প্রুভড। ঠিক আছে, বাংলা জায়গায় প্রমাণিত বলা হয়। দেখো 6-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা আগের মতো করে আমরা দেখো এটাকে ভাঙাবো। তাহলে আমরা কী করবো, অতএব ভেদ উঠাবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কে 1 কে নেব, এখানে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, পাশে আমরা বলে দেবো এখানে হচ্ছে আমাদের কে এর পরিচয় কি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক।
তাহলে দেখো এখান থেকে আগের মতো করে, এটা আগের মতন একদম যেভাবে একটা করলাম 6-এর 1 নাম্বারটা, সেইভাবেই কাজটা করবো। এখান থেকে এটাকে নিচে নামিয়েছিলাম, এখানে কে থেকে গেল, নিচে তো 1 আছে, এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। তো যোগভাগ প্রক্রিয়া দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস লবের সঙ্গে হর যোগ, আর এখানে এক্স প্লাস ওয়াই যে লব থেকে হরটা বিয়োগ। এই দেখো, তাকে এভাবে এখানে করবো কে প্লাস 1 আর কে মাইনাস 1। এখানে ওয়াই কেটে যাবে, এখানে এক্স কাটবে, তাহলে এখানে 2x পাবা, আর এখানে তোমরা পেয়ে যাবে কত, 2y পেয়ে যাবা। আর এই বড়ো ধ্রুবকটাকে আমরা ছোটো ধ্রুবক এম নিয়ে নিলাম, 2 কেটে দিলাম, তাহলে এখান থেকে এক্সের মানটা কত হয়ে যাবে, ওয়াই এম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যেটা কাজ করলাম, কি কাজ করেছি, এখানে যোগভাগ প্রক্রিয়া করেছি আমরা। এখানে তোমরা বলে দিতে পারো যে যোগভাগ প্রক্রিয়া করে পায়, যোগভাগ প্রক্রিয়া করে পায়, ঠিক আছে, এটা পাশে বলে দেবো। এবার দেখো আমরা এখন এটাকে দেখে আমরা দেখো কী করছি, এখন এই যে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই, তার নিচে আমরা নামিয়ে দেবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, চলো আমরা এক্সের মান পেয়ে গেছি, এক্সের মানটা বসিয়ে দেবো। এক্সের জায়গায় বসাবো এই যে দেখো ওয়াই এম তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে এক্সের জায়গায় আবার ওয়াই এম তার হোল কিউব, আর এখানে ওয়াই কিউব, তাতে ওয়াই কিউব এম কিউব হবে প্লাস ওয়াই কিউব, এভাবে এখানে ওয়াই কিউব এম কিউব মাইনাস ওয়াই কিউব। চলো আমরা এখানে নিয়ে আসি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান, এখান থেকে তো উপর থেকে ওয়াই কিউব কমন যাচ্ছে, তো আমরা রেখে দেবো এম কিউব প্লাস 1, আর নিচ থেকে আমরা ওয়াই কিউব কমন নিতে পারবো, এখানে রয়ে যাবে এম কিউব মাইনাস 1, ওয়াই কিউব কেটে দিলাম। এবার দেখো আমাদের এটা হয়ে গেল এম কিউব প্লাস 1 আর এম কিউব মাইনাস 1। এই বড়ো ধ্রুবকটাকে আমরা ছোটো ধ্রুবক নিয়ে নিলাম। এবার যদি আমরা বর্গগুণ করে দিই, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে, দেখো বর্গগুণ করে দেবো, কণাকণি গুণ। তাহলে অতএব এখান থেকে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান ধ্রুবক উঠিয়ে আমরা দেখো ভেদ নিয়ে আসতে পারবো, ভেদ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তো আমরা লিখে দেবো এখানে প্রুভড। এবার দেখো 6-এর 3-এর প্রশ্নটা আমাদের আছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়েস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো আগের মতো করে আমরা কী করবো, আমরা ভেদ উঠাবো। তাহলে অতএব ভেদ যদি উঠাই এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে পাশে বলে দেবা যেখানে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা দেখো এই কাজটা একদম আগের মতনই 1 এবং 2 যেভাবে করা হলো 6-এর, এক্স প্লাস ওয়াই একই কাজ আমরা দেখো বারবার করছি, কে নিচে 1 আছে, যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া। এখানে হয়ে যাবে কে প্লাস 1 আর এখানে কে মাইনাস 1। এখানে কী করবা, এখানে লিখে দেবা যোগভাগ প্রক্রিয়া করে পাই। চলো এখানে ওয়াই কাটবে আর এখানে এক্স কেটে যাবে, বা এখানে 2x পেয়ে যাবা, এখানে 2y পাবা। এই বড় ধ্রুবকটাকে ছোটো ধ্রুবকে এম নিয়ে নিলাম, ঠিক আছে। সেখানে পাশে বলে দিতে হবে এই যে এম এর মান হচ্ছে কে প্লাস 1 কে মাইনাস 1, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। 2 কেটে দেবো, তাহলে এখান থেকে এক্সের মান কত পেয়ে যাবো, ওয়াই এম। এবারে এখন দেখো 6-এর 1 2 3 একই রকম অঙ্ক, আমরা এই প্রমাণটাকে দেখে আমরা লিখব, দেখো এক্স প্লাস বিওয়াই তার নিচে আমরা করব পি এক্স প্লাস কিউ ওয়াই। এক্সের মান বের করেছি, মান বসিয়ে দেবো, এ ইন্টু এক্সের মান ওয়াই এম প্লাস পি ওয়াই,
আর নিচে পি ইন্টু এক্সের মান ওয়াই এম আর কিউ ওয়াই, এখানে ওয়াই কমন যাচ্ছে, তাহলে এ এম প্লাস বি, আর এখানে ওয়াই কমন যাচ্ছে পি এম প্লাস কিউ। এখানে দেখো এমটাতে ধ্রুবক আছে, আর এ বি পি কিউ এরও কিন্তু ধ্রুবক, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে আমরা কোথায় পেয়ে গেলাম দেখো, বা এই আমাদের ছিল এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো এটা আমার কি ধ্রুবক পেয়ে গেছি, ধ্রুবকটা কত আছে এ এম প্লাস বি, আর নিচে আছে পি এম প্লাস কিউ। আর এই বড় ধ্রুবকটাকে আমরা ছোটো ধ্রুবক এ নিয়ে নিলাম, পাশে বলে দিবা, ঠিক আছে। এন এর পরিচয়, এন হচ্ছে আমাদের এ এম প্লাস বি পি এম প্লাস কিউ, হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার দেখো এটা যে বর্গমূল করে দাও, তাহলে কী পেয়ে যাবো, এ এক্স বি ওয়াই এন ইন্টু পি এক্স কিউ ওয়াই পাবা। তাহলে এখান থেকে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, আমরা সমান সমান ধ্রুবক উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসবো, ভেদ পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে, তা আমরা এখানে লিখে দেবো প্রুভড, ঠিক আছে, প্রমাণিত। দেখো 7 প্রশ্নগুলো চলে আসলাম। 7 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো এই ভেদ থেকেই প্রমাণটা নিয়ে আসবো, তার প্রথমে আমরা এখানে ভেদটা তুলে দেব। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে ইন্টু এ বি, পাশে বলে দিবা কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এবার দেখো আমরা কী করব, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এটা আমরা করছি কে বাই 2 করলাম ইন্টু এখানে 2 এ বি করে দিলাম, তাই তো, একটা ব্যালেন্স করলাম, 2 দিয়ে কেটে যাবে, আবার কে ইন্টু এ বি থেকে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 এ বিটাকে আমরা এই যে বাই করে দিলাম, এখানে নিয়ে চলে আসবো, আর এখানে আমাদের কে বাই 2 আছে। এবার যোগভাগ প্রক্রিয়া লাগাবো, এই যে লবের সঙ্গে আমরা কী করলাম, হর যোগ করলাম, আবার লব থেকে হরটা বিয়োগ করে দিলাম, একইভাবে এখানে করো কে প্লাস 2 আর কে মাইনাস 2। তো এখানে আমরা পেয়ে যাবো, দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে যাবে, এটা কে প্লাস 2 কে মাইনাস 2। এবার এখানে লক্ষ্য করো আমরা কী করছি, এ প্লাস বি বা এ মাইনাস বি, আমরা বর্গটা তুলে দিলাম, তাহলে বর্গ তুলে প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 আর কে মাইনাস 2 এটা হবে। তাহলে এখানে এ প্লাস বি বা এ মাইনাস বি, দেখো এটাকে একটা ছোটো ধ্রুবক আমরা নিয়ে নিলাম, কী নিলাম আমরা নিয়ে নেবো এম নিয়ে নিলাম, ঠিক আছে, এন নিয়ে নিচ্ছি, ছোটো ধ্রুবক একটা এন, ছোটো হাতের এন। তো এখানে পাশে বলে দেবো এন সমান সমান প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 কে মাইনাস 2, এটা কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার বর্গমূল করে দেবো, তাহলে এ প্লাস বি, আচ্ছা আমরা এখানে লিখি, এখানে করি, ঠিক আছে, এই যে এ প্লাস বি যদি বর্গমূল করো, তাহলে এখানে এন ইন্টু এ মাইনাস বি দাঁড়াবে, এটা এন ইন্টু এ মাইনাস বি, এভাবে। এবার ধ্রুবক আর সমান সমান ধ্রুবক উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো, তাহলে এ প্লাস বি ভেরিয়েস এ মাইনাস বি। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তো আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। দেখো 7 2 প্রশ্নটা আমাদের বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই, মানে এই ভেদ থেকে এই ভেদ আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথম ভেদ থেকে ভেদ তুলে দেবো, অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে পাশে বলে দেবো কে এর পরিচয়, তো কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমরা কী করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বসিয়ে দিলাম, আর এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে আমাদের কে থেকে গেল, কে নিচে 1 আছে,
যোগ ভাগ প্রয়োগ করে লাগিয়ে দেবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব, লবের সঙ্গে হর যোগ করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই, আর লব থেকে হর বিয়োগ। এই দেখো একইভাবে এখানে কে প্লাস ওয়ান, এটা কে মাইনাস ওয়ান পেয়ে যাবে। এবার এখানে ওয়াই কিউব কাটবে, এখানে এক্স কিউব কাটবে, এটা পেয়ে যাবে 2x কিউব, আর এখানে পাবা 2y কিউব। ঠিক আছে, 2 কেটে যাবে। আর এই যে এখানে ধ্রুবক, বড় ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক নিয়ে নিলাম, এম নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা এম ধরে নিলাম। তাহলে এখানে আমরা কী করব, এই যে আচ্ছা এখন আমাদের এম ধরছি না, পরে ধরছি আমরা, কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান রেখে দিলাম। এবার এই যে কিউবটা আছে না, কিউব আমরা লিখবো না, এক্স বাই ওয়াই লিখবো, কিউব আমরা ছেড়ে দিলাম, মানে ঘনমূল। তাহলে এর ঘনমূল বলতে দেখো কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, মানে এই যে পাওয়ারটা যে 3 আছে না, পাওয়ারটা যেদিকে নিয়ে আসি তাহলে 1/3 হয়ে যাবে, 1/3 পাওয়ার মানে ঘনমূল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা যে বের করে নিই। আচ্ছা এবার আমরা কী করবো, এবার ছোটো ধ্রুবক ধরে নিচ্ছি এক্স বাই ওয়াই, আমরা এখানে লিখবো এক্স বাই ওয়াই। এবার এই যে বড়ো ধ্রুবকটাকে ছোটো ধ্রুবক এম নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে বা এক্স সমান ওয়াই এম হয়ে গেল আমাদের। এখানে তোমরা পাশে বলতে পারো যে এমটা আমরা ধরেছি এটাকে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত আছে 1/3। এটা কিন্তু আমাদের অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার দেখো এই মানটা আমরা কাজে লাগাবো। এবার চলে আসবো এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, তো আমি লিখবো এখন। দেখো এখন আমরা টুকছি যে এক্স প্লাস ওয়াই, এটা বাই করে নিলাম এক্স মাইনাস ওয়াই, তো মান বসিয়ে দেবো। দেখো এক্সের মান কত, এক্সের মান আছে ওয়াই এম, ওয়াই আছে, আর নিচে আবার এক্সের মান ওয়াই এম মাইনাস ওয়াই, ওয়াই কমন নিয়ে এম প্লাস ওয়ান, আর এখানে আমরা ওয়াই কমন নিয়ে এম মাইনাস ওয়ান, ওয়াই কেটে দেবো, তো আমাদের হয়ে যাবে এম প্লাস ওয়ান আর এম মাইনাস ওয়ান। এটাকে আমরা ছোটো ধ্রুবক ধরে নিলাম, এখানে এনকে ধরেছি আমরা, এই যেটাকে ধরলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। ওকে, তাহলে আমরা দেখো যদি বর্গমূল করে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার সমান ধ্রুবক উঠিয়ে ভেদ নিয়ে আসবো, তো এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, আমরা লিখে দেবো প্রুভড। এবার দেখো 8 প্রশ্নে আমরা চলে আসলাম। 8 নম্বর প্রশ্নটা কী বলছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তথ্য প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। আমাদের এখানে কি আছে, কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমি পরিমাণ। তাই এদেরকে আমরা ধরে নিচ্ছি, অ্যান্সার দিয়ে আমরা শুরু করলাম, লিখব ধরি কৃষক সংখ্যা, তাই না, কৃষক সংখ্যাকে আমরা এ ধরে নিলাম, আর এখানে আছে দিন সংখ্যা, দিন সংখ্যাকে আমরা বি ধরে নিলাম, আর আছে এখানে জমির পরিমাণ, জমির পরিমাণকে আমরা কি ধরে নেব, আমরা সি ধরে নিলাম। তাহলে আমাদের কী বের করতে বলেছে, দেখো আমাদের কিন্তু বের করতে বলেছে কত দিন বের করতে বলেছে। তাহলে দেখো আমরা একবার এ এবং সি এর মধ্যে সম্পর্ক বের করব, একবার এ এবং বি এর মধ্যে সম্পর্ক বের করব। তাহলে দেখো তো এ আর বি এর মধ্যে যে সম্পর্ক বের করি, কৃষক সংখ্যা যদি বেড়ে যায়, তাই না, কৃষক সংখ্যা যদি বেশি হয়, আমাদের এই যে দেখো 15 জন কৃষক 5 দিন 18 বিঘা জমি চাষ করে, এখন 10 জন কৃষক, মানে কৃষক সংখ্যা কমে গেছে। তার কৃষক সংখ্যা কমলে কী হবে, আমাদের দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ কমজন লোক এখন সেই কাজটা করতে কিন্তু বেশি দিন সময় লেগে যাবে, কমজন, তাই না। তাহলে কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এ ও বি এর মধ্যে কী সম্পর্ক আছে, আমাদের এখানে ব্যস্তভেদ সম্পর্ক রয়েছে। তো আমরা এখানে অতএব লিখে দেব এ ও বি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। ব্যস্তভেদ, একজন কমলে একজন বাড়লে ব্যস্তভেদ। ঠিক আছে, দেখবা দিন সংখ্যা আর লোক সংখ্যা, তাই না, সবসময় কী হয়, ব্যস্তভেদ সম্পর্ক পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এ ভেরিয়েস বি
1/b বলতে পারবো, যেহেতু ব্যস্ত ভেদ তার জন্য 1/b, এ ভেরিয়েস 1/b। এবার দেখো আবার দেখো এ ও সি এর মধ্যে আমরা সম্পর্ক বের করবো। দেখো এ হচ্ছে আমাদের কৃষক সংখ্যা আর সি হচ্ছে জমির পরিমাণ। তাহলে এখানে দেখো আমাদের কৃষক সংখ্যা আমাদের কত আছে, 15 জন কৃষক। তাহলে 15 জন কৃষক আমাদের যেহেতু দেখো এখানে বেশি জন যদি কৃষক হয়ে যায়, তাই না, তাহলে বেশি জন কৃষক কী হবে, বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, কারণ এখানে কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণও কি আমাদের বেড়ে যাচ্ছে এখানে, তাই এটা সরল ভেদ সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এ ও সি এর মধ্যে জমির পরিমাণ মানে কৃষক সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে কিন্তু আমরা সরল ভেদ সম্পর্ক পাচ্ছি। তাহলে এ ও সি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। তাহলে সরল ভেদ বলতে আমরা লিখতে পারবো অতএব দিয়ে এ ভেরিয়েস সি, তাই না, যে সরল ভেদ এটা। এবার এই যে দুটো ভেদ আছে, এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে কী পাবো, দেখো এ আর এ মিলে গেছে, তো তাহলে এ মিলে গেছে, এ দিয়ে দিলাম ভেরিয়েস। এবার এই দুটো 1/b আর সি গুণ করে নিবা, গুণ করলে c/b পাবা, এটা যাবে আমাদের c/b। এটাকে বলা হয় যৌগিক ভেদ। দুটো ভেদ নিয়ে একটা ভেদ তৈরি হবে, যৌগিক ভেদ। এবার এখান থেকে আমরা ভেদ তুলে দেব। তাহলে a সমান k1 c/b। তাহলে এখানে কে এর পরিচয় বলতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আমরা ধরে 1 নং নাম দিয়ে দিলাম। মানগুলো দেওয়া আছে, দেখো এ এর মান প্রথমে আছে 15 জন, বি এর মান 5 দিন, আর সি এর মান 18 বিঘা জমি। তাহলে আমরা 1 থেকে যদি মান বসিয়ে দিই, তাহলে এর জায়গায় কত বসাবো, এর জায়গায় 15, কে ইন্টু সি হচ্ছে আমাদের 18, আর বি হচ্ছে আমাদের 5। দেখো আমাদের কাটাকাটিটা এই জায়গায় করি আমরা, 3 দিয়ে, 3 পাচ্ছে 15 আর 3 6 18। তাহলে আমরা কোথায় চলে আসবো, চলো আমরা এখানে চলে আসবো। এখান থেকে আমরা লিখতে পারবো 5 সমান কে ইন্টু 6/5। তাহলে দেখো তো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কে সমান 5 পাচ্ছে 25, আর এখানে 6টা নামিয়ে দেবো, কে এর মানটা পেয়ে গেলাম এটা। এবার আবার আমরা 1 নম্বর বসিয়ে দেবো, 1 থেকে আবার লিখবো, 1 থেকে দেখো তো আমাদের কে ছিল এ সমান, তাহলে এ সমান কে এর জায়গায় বসাবো 25/6 ইন্টু আমাদের ছিল c/b। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন দেখো আবার আমাদের মান দেওয়া আছে, আমাদের কৃষক দেওয়া আছে, মানে এর মান দেওয়া আছে। কৃষক সংখ্যা বলেছে কত 10, আর আছে আমাদের জমির পরিমাণ মানে সি এর মানটা দেওয়া আছে, তাহলে সি আছে আমাদের এখানে 12। তবে 2 থেকে আমরা দেখো তো এর জায়গায় কত বসিয়ে দেবো 10, 25/6 ইন্টু সি হচ্ছে 12, আর এখান থেকে বি এর মানটা কিন্তু বের হবে। দেখো 6 দিয়ে 12, 5 দিয়ে 10, তাই তো। আর এখানে আমাদের কিন্তু দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, এই যে দেখো, আচ্ছা 5 দিয়ে করেছি, 5 দিয়ে 10 আর 5 5 25, আর এখানে 2 দিয়ে কেটে দিতে পারবা, সে 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে আমরা বি এর মানটা কত পাবো, এখান থেকে কিন্তু বি এর মানটা আমরা দেখতে পাচ্ছি 5। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার আসবে। এই যে বলেছিল না যে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে, তাহলে লিখবো অতএব নির্ণীয় দিন সংখ্যা 9 দিন সংখ্যা কত হলো আমাদের 5 দিন। এই যে আমাদের অ্যান্সার 5 দিন। আর দেখো 9 প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। আর এখানে আমাদের দেখো এই যে কয়েকটি ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হচ্ছে 1/1/2, 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের প্রথমে ধরে নেব যে গোলকের ব্যাসার্ধ কত। আমরা লিখবো অ্যান্সার দিয়ে ধরি গোলকের
গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম, এবং গোলকের আয়তন, গোলকের আয়তন, আয়তন ঠিক আছে, সেটাকে আমরা ভি নিয়ে নিলাম। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনটা আমরা ভি ধরে নিলাম। তো এখানে আমাদের যেটা শর্তটা দেওয়া আছে, এই যে আমাদের বলে গোলকের আয়তনটা গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে এই যে গোলকের আয়তনটা ভি ভেরিয়েস ত্রিঘাত, ত্রিঘাত মানে আর কিউব, ঠিক আছে, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে যে আয়তনটা সরল বেঁধে আছে, এটা আমাদের বলেছে সম্পর্কটা। তাহলে এখান থেকে আমরা ভেদ যদি তুলে দিই, তাহলে আমাদের আসবে কে আর কিউব। এখানে কে এর পরিচয় কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার দেখো আমাদের যে তিনটি গোলক বলেছে যাদের ব্যাসার্ধগুলো দেওয়া আছে, তাহলে আমরা যদি বলি এখানে V1, তাহলে এখানে আমরা আরের জায়গায় এই ব্যাসার্ধগুলো যদি পুট করে দিই, তাহলে কে ইন্টু আমাদের এখানে আরের জায়গায় বসাবো হাফ 1/1/2 তার হোল কিউব। তাহলে এটা কে ইন্টু, এটা দেখো কত ভাঙবে, 2 কে 2 3, 3/2 এটা। তাহলে এটা কে ইন্টু এটা পেয়ে যাবে 27, এটা 2 এর কিউব 8 পেয়ে যাবে। তাহলে V1 এটা, ঠিক আছে। তিনটি যে গোলক বলেছিল তার মধ্যে একটি গোলকের আয়তন, ছোটো গোলকগুলো। এবার V2 বের করে নেব। তাহলে এখানে আবার V2 বের করতে গেলে এই যে ব্যাসার্ধ আরের জায়গায় 2 বসাবো। তাহলে এখানে কে ইন্টু 2 এর কিউব হবে, তাহলে এটা কে ইন্টু 8 পেয়ে যাবো। আর V3 কে ইন্টু দেখো ব্যাসার্ধের জায়গায় 2/1/2 তার হোল কিউব, কে ইন্টু এখানে হয়ে যাবে দেখো 4 5/2 তার হোল কিউব। তারপর V3 কত পাবো? তাহলে আমরা যদি V3 বলি সেটা হবে কে ইন্টু আমাদের হবে 5 এর কিউব 125 আর 2 এর কিউব 8, এটা পেয়ে গেলাম V3। এবার যে নতুন গোলকটির ব্যাস বের করতে বলেছে, আমরা ব্যাসার্ধ ধরে নেব। তাহলে আমরা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা নতুন গোলকটাকে V4 নিয়ে নিলাম আয়তনটা। তাহলে V4 কত হবে? কে এই যে আরের জায়গায় বড় হাতে আর বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে নতুন গোলকের, ঠিক আছে, আয়তন। এবার দেখো তো আমাদের শর্তটা, এই যে নতুন গোলকের যেটা আয়তন হবে, তিনটি গোলককে গলিয়েই এই যে V1 V2 V3 তিনটি গোলক আছে তাদের আয়তনের মোটটাই হবে আমাদের নতুন গোলকের আয়তন। তাহলে এই যে নতুন গোলকের আয়তনটা তিনটি গোলকের আয়তন যোগ করে নেব। তাহলে V1 কত ছিল আমাদের? V1 ছিল কে ইন্টু, কেটা আমরা কমন নিয়ে নিলাম, কে সব জায়গায় আছে। তাহলে আমাদের এখানে আছে 27/8 V1 যেটা, প্লাস V2 দ্বিতীয় গোলকটা 8 আছে 8, আর তৃতীয় গোলকটা আছে কত? এই যে আমাদের 125/8, কে এটা আমরা কমন নিয়ে নিয়েছি, ওই দিকে কে কেটে দিলাম। তাহলে আমাদের আর কিউব কত আসবে দেখো, আর কিউব আসবে, এটা যে ভগ্নাংশে যোগ করে নাও। এখানে 8 লসাগু, 27, 8 8 64 প্লাস এটা 125, আমরা আর কিউব পেয়ে যাব। পরে যোগ করব 5 4 9 9 আর 7 16 6, আর এদিকে 2 আর 6 দিকে 8 8 2 10 10, আর ওইদিকে হাতের 1 11 1, ঠিক আছে। আর আমাদের এখানে 1 আছে, এদিকে 1 2 216 পেলাম উপরে যোগ করে, নিচে 8। আচ্ছা, আর কিউব যদি এটা হয় তাহলে আমরা আর এর মান পেয়ে যাব। দেখো আর এর মান কত পাবো, তাহলে অতএব আর সমান সমান হবে এদের হচ্ছে আমাদের এই যে ঘনমূল চিহ্ন, এই যে এটা আমাদের 216, আর এখানে এই যে 8। আর 216-এর ঘনমূল জানতে হবে আমাদের, 216-এর ঘনমূল তোমরা 6 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আর সমান সমান 216-এর ঘনমূল 6, কারণ 6টা 3 বার গুণ করে 216 পেয়ে যাবা। 6 6 36, আর 36 আর 6 গুণ করবা, দেখো এই যে 6 6 36 আর 36 গুণ করো, 6 6 36 6 3 18, 18 দিকে 3 21, দেখো 216 পেয়ে যাচ্ছে। তাই 216-এর ঘনমূল কত? 6, আর 8-এর ঘনমূল যেটা আমরা 2 বলতে পারবো, তাই না। তা দেখো আর আমরা পেয়ে গেলাম, এটা ব্যাসার্ধ পেলাম। আমাদের ব্যাস বের করতে বলেছে, তা আমরা লিখে দেবো নতুন গোলকের ব্যাস। তাহলে দেখো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই যে আমাদের দেখো, তাহলে কত পেয়ে যাবো আমরা? 6। আমাদের এখানে একক লিখবো, কোনো আমাদের একক দেওয়া নেই, তা 6 একক, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। নতুন গোলকের আমাদের ব্যাস বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম আমরা? 6 একক পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের 9 নম্বর প্রশ্ন।
তো আজকের ক্লাসে যে পার্ট 1 ভিডিওতে আমরা পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 9 নম্বর অবধি তোমাদের প্রশ্নের আনসারগুলো দিয়ে দিলাম। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো মাধ্যমিকে আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা একবার ছাড়া বারে বারে ক্লাসটা দেখো, তখন কিন্তু সব অঙ্ক বুঝতে পারো। কোনো জায়গায় যদি ডাউট মনে হয় না বুঝতে পারো, তাহলে কমেন্টে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবা। তাহলে পরে যে অঙ্কগুলো আছে 10 থেকে যে অঙ্কগুলো যে তোমাদের পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো, তাহলে পার্ট 2 ভিডিও তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।